নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। আগামীকাল কিন্তু 21শে জুলাই কি হতে চলেছে সভাতে। 21শে জুলাই সভায় সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে লক্ষ্মী ভাণ্ডার এবং সরকারি প্রকল্পের টাকা নিয়ে বিরাট বড় ইঙ্গিত। আগামীকাল 21শে জুলাই শহীদ দিবস। এই 30 বছর ধরে পশ্চিমবঙ্গে পালিত হয়ে আসছে। প্রতি বছরই এই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু না কিছু ঘোষণা করে থাকেন, আর তার বক্তব্য শোনার জন্য সারা রাজ্যের লাখ লাখ মানুষ আসে কলকাতায়। আর আগামী বিধানসভার আগেই এটাই শেষ 21শে জুলাই। আর এই মঞ্চে রাজনৈতিক যোগদান থেকে শুরু করে বড় বড় চমক থাকার সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোকিত বিষয় লক্ষ্মী ভাণ্ডার, 25% বকেয়া ডিএ এবং এসএসসি মামলা ও জনমুখী সরকারি প্রকল্প। তাই এই নিয়ে কি কি ঘোষণা হতে পারে তা আলোচনার ঝড় কিন্তু চলছে সমাজ মাধ্যমে। ইতিমধ্যেই সভা নিয়ে আদালতে মামলা হয়েছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর গত 3 দশক ধরে চলে আসা এই সভাকে বন্ধ করতে চাইছে যারা এই দিনের জন্য দায়ী তারা। আর আদালতকেও সেই কথা জানান রাজ্যের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। এদিকে আদালত 21শে জুলাইয়ের মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, মানুষ আর কতদিন সহ্য করবে? 21শে জুলাই সরকারি ছুটির দিন ঘোষণা করে দিন, তাতে অন্তত সাধারণ মানুষের ভোগান্তি কমবে। 2016 সাল থেকে পশ্চিমবঙ্গে মর্গ ভাতা সংক্রান্ত মামলা চলছে। একাধিকবার কলকাতা হাইকোর্ট ও স্যাটের সরকারি কর্মচারীদের পক্ষে জয় এলেও সম্পূর্ণ বকেয়া ডিএ মেলেনি, যার জেরে মামলা এখনও সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত 1 মাসের মধ্যে অন্তত 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও ফের সময় চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। এদিকে সময় অতিক্রম হলেও রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি। এই অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীরা ফের আদালতে নালিশ জানিয়েছে। এই পরিস্থিতিতে এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো ঘোষণা করেন কিনা কার্যত সেই অপেক্ষায় থাকবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এসএসসি মামলা নিয়েও তিনি কিছু বক্তব্য রাখতে পারেন। অন্যদিকে রাজ্যের 26,000 শিক্ষকের চাকরি বাতিল ও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে টানাপোড়েনের আবহে নতুন করে নিয়োগ ও এই মামলার ভবিষ্যৎ নিয়ে চোখ রয়েছে সারা রাজ্যে। গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্যকে ভিজছেন। এই নিয়ে এই সভা থেকে শাসক দলের কোনো বিবৃতি মেলে কিনা সেই অপেক্ষায় রয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ। 21শে জুলাই সভা উপলক্ষ করে কলকাতার শহরতলিতে বিভিন্ন স্কুল কিন্তু ছুটি দিয়েছে। দেখা যাক কোনো ভালো নিউজ, গুড নিউজ আসে কিনা। আমার মন বলছে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আসবেন। এটাই হলো আজকের আপডেট। এখানে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।